আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগিগুলো 4-5 ঘন্টা খাবার বন্ধ রাখার পর যখন খাবার দেই, মানে একদম পাগলের মতন খাবার খায়। দেখছেন কিরকম সুশৃঙ্খল ভাবে খাবার খাচ্ছে। এক কথায় যেন চোখের শান্তি, মনের শান্তি, ঠিক যেন মেসির ফুটবল খেলা দেখতেছি। তো দর্শক, ফুটবল বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা খেলাধুলা দেখছেন কিনা? অবশ্যই দেখছেন, কারণ ফুটবল কে না ভালোবাসে, ফুটবল সবাই ভালোবাসে। তো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন কে কোন দলের সমর্থক, কে কোন দল সাপোর্ট করেন, কমেন্টে লিখবেন। আমি কিন্তু আর্জেন্টিনার একদম অন্ধভক্ত, একদম সেই লেভেলের ফ্যান আর্জেন্টিনার। তো আমাদের বাঙালিদের কিন্তু একটা স্বভাব আছে, আমরা বাঙালি ফুটবল প্রেমী যারা আছি তারা আসলে এক দলকে ভালোবাসলে আরেক দলকে আমরা ঘৃণা করি, এবং এমন ভাবে ট্রল করি তাদেরকে নিয়ে, এবং তাদের প্লেয়ারকে নিয়ে এমন ভাবে হাস্যরস করি, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে আর নাই। মানে ট্রল সব দেশে কম বেশি করে, কিন্তু করলেও বাংলাদেশের মতন এই লেভেলের ট্রল অন্য কোথাও করে না। তো আমি কিন্তু ট্রল করা আবার একদম পছন্দ করি না, আমি নিজে কোনো ট্রল করিও না। আমি আর্জেন্টিনা খেলা ভালোবাসি, আর্জেন্টিনা খেলা দেখি, পাশাপাশি অন্য কোনো দল যদি ভালো খেলে, অন্য কোনো প্লেয়ার যদি ভালো খেলে, অবশ্যই তাদের প্রশংসাও করি। তো এই যেমন গত দু একদিন আগে ইংল্যান্ড খুব ভালো খেলছে, আমার কাছে খুব ভালো লাগছে ইংল্যান্ডের খেলাটা। পাশাপাশি ব্রাজিল তো ওই দিন মরক্কোর সাথে ড্র করলো। তো ড্র করলেও ভিনিসিয়াস জুনিয়র যে একটা গোল করছে, গোলটা কিন্তু সেই লেভেলের ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। পাশাপাশি আমাদের মেসির খেলা তো চোখের শান্তি, মনের শান্তি, এক কথায় বললামই। ঠিক যেমন আমার এই মুরগিগুলো আজকে খাচ্ছে, চোখের শান্তি, মনের শান্তি। তো যাই হোক দর্শক, জানিয়ে দিব আপনাদেরকে আমাদের এই মুরগিগুলোর সর্বশেষ আপডেট। তো আজকে আমাদের এই মুরগিগুলোর বয়স হচ্ছে 30 দিন। 30 দিন বয়স, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মুরগিগুলো সুস্থ আছে বর্তমানে। আর খাবারের দিক থেকে তারা কিন্তু একদিন পিছিয়ে আছে, আপনাদেরকে বলছিলাম আমি আগেই। তো খাবার কিন্তু তারা খাইছে। এখানে 1200 মুরগি আছে, 1230 পিস মুরগি। আমি মানে এখানে যেহেতু নালিশের বাচ্চা, 1200 মুরগি আনছিলাম, 30 পিস বোনাচ্ছিল। তো 1230 পিস, সেখান থেকে আমার এ পর্যন্ত 9 পিস নষ্ট হয়েছে, বাকি সবগুলি আছে, অর্থাৎ 1221 পিস মুরগি এখনো এখানে আছে। তো এই মুরগিগুলোতে খাবার খাইছে হচ্ছে 55 বস্তার একটু বেশি, অর্থাৎ হাজারে প্রায় 46 বস্তার কাছাকাছি, 45 বস্তা ওভার হাজারে আর কি। তো হাজারে এখনো 5টা বস্তা মানে লিগেল খাবারের বাকি আছে এখনো। আর আমি যেহেতু 1060টা করে খাবার খাই, 72 বস্তা খাবার আমি নিয়ে আসছি এই 1200 মুরগির জন্য। তো সেখান থেকে এখনো আমার খাদ্য বাকি আছে 17 বস্তার মতন। তো এই খাবারগুলো আমি খাওয়াবো। তো এই মুরগিগুলো আমি একটু আপনাদেরকে ওজন করে দেখাবো, যেরকম কিরকম ওজন আছে বর্তমানে এভারেজে। এভারেজ ওজনটা কিরকম আছে সেটা আমরা একটু মাইপা দেখার চেষ্টা করব। আমরা 5টা করে 3 বারে 15 পিস মুরগি আমরা মাইপা দেখবো কিরকম ওজন আছে। তো এই পর্যায়ে আমরা মিটারটা চালু করে নেই। জিরো করে নিছি। তো আমরা প্রথমে ওই দিক থেকে 5টা মুরগি ধরবো। তো আমরা দিলাম 5টা। তো এই 5টা ওজন আছে 8 কেজি, 8 কেজি 800, 8 কেজি 800 আছে 5টা ওজন। 1 2 3 4 5। তো এই পর্যায়ে আমরা এই দিক থেকে 5টা মুরগি নেব, এই দিক থেকে 5টা মুরগি আমরা নিব এবার। তো এই 5টা ওজন আছে 8 কেজি 900, 9 কেজি আছে, 8 কেজি 900 ধরা চলে। এই 5টা ওজন 1 2 3 4 5। তো এই পর্যায়ে আমরা ওই দিক থেকে, ওই সাইড থেকে আমরা 5টা মুরগি ধরবো।
দেখা যাক এই পাঁচটা কত ওজন আছে। এই পাঁচটার ওজন আছে ওই একদম 9 কেজি, মানে বাইরে বাইরে করতেছে হয়তো 8 কেজি 900 বা 9 কেজি এরকম। তাতে বোঝা গেল তিনবার মাপলাম আমরা, তিনবার, একবার 8 কেজি 800, একবার 8 কেজি 900, এইবার 8 কেজি 900। তো এইটাই এভারেজ ওজন আমার মনে হইতেছে 1750 গ্রাম আছে এভারেজ ওজনটা। তো এই পর্যায়ে আমরা আমাদের খামারে বড়, সবচেয়ে বড় সাইজের দুইটা মুরগি আমরা মাপার চেষ্টা করবো, কিরকম ওজন আছে সেটা আমরা অবশ্যই দেখবো। তো সবচেয়ে বড় দুইটা মুরগি আমরা ধরছি, দেখা যাক এই দুইটা মুরগির ওজন কতটুকু আছে। বড় সাইজের দুইটা মুরগি আমাদের এখানে আছে 4800, মানে 4800 গ্রাম প্লাস আর কি, 2.5 কেজি হয় না, একটু কম আছে আমার মনে হয়, আছে 2.5 কেজি সাইজের মুরগিও আছে। তো এখন ধরতে পারলাম না, এই দুইটা মুরগি মনে হয়েছে বড়। তো দুইটা মুরগি আমরা ধরছি, 2400 গ্রাম প্লাস করে ওজন আছে এগুলির। তো এগুলো হচ্ছে আমাদের বড় মুরগি। তো যাই হোক দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।